যদি কেউ বলে মদ হারাম তাহলে হ্যাঁ ঘুমে। কেউ যদি দস্তখতের মাধ্যমে, ক্ষমতার মাধ্যমে, জবানের মাধ্যমে বলে মদ বানানো বৈধ, মদ বিক্রি বৈধ, মদ পান করা বৈধ, এই বৈধতার খাতার মধ্যে যারা যারা দস্তখত দিল, যারা পক্ষ অবলম্বন করলো, এরা কি ইমানদার না ইমানদার থেকে অনেক দূরে দূরে গেল? কথা বুঝছেন না? বুঝছেন না? তাহলে এরশাদ সরকারের পরের থেকে আমাদের বাংলাদেশ দণ্ডবিধি 511 আইনের মধ্যে লেখা আছে বাতিল, মানে মদ বৈধ, বেপরদা বৈধ। আল্লাহ নবী বলছেন যেই পুরুষে মহিলার পোশাক পরবে, যেই মহিলা পুরুষের পোশাক পরবে, খ্রিস্টানরা ইহুদিরা যেরকম ভালো অভিশপ্ত, এরাও এরকম অভিশপ্ত। সরকারি চাকরিতে যারা পুলিশ, আর্মি, বিজেপিতে চাকরি করে অথবা অফিস আদালতে ইউনিফর্ম সহ যারা চাকরি করে, এই মহিলাগুলা কি পুরুষের পোশাক পরে না মহিলাদের পোশাক পরে? পুরুষের পোশাক পরে। তাহলে সরকারের কাছে বৈধ না অবৈধ? কুরআনে কারিমে যাহা অবৈধ ঘোষণা করা হয়েছে, ভালো করে শুনতে হবে। কুরআনে কারিমে যাহা অবৈধ ঘোষণা করা হয়েছে, কোন মুসলমানে যদি বলে এটা বৈধ, তাহলে মুসলমান থাকবে না থাকবে না? যুবক বাবাজিরা, তোমাদেরকে পরিষ্কার ভাষায় বলে 492 নম্বর ধারা। আমি আজকে প্রথম মাহফিল এখানে বই আনছিলাম, আমার পীরের মধ্যে একটা বই থাকবে, একটা থাকবে তাফসীর, একটা থাকবে ইতিহাস, আরেকটা থাকবে আমার খাতা, আরেকটা থাকবে বাংলাদেশ দণ্ডবিধি 511 আইন। যখন মানুষ আক্রান্ত হয় তখন বুঝে কি হতে পারে। আক্রান্ত না হইলে নিজের যদি মজা পায়, তাহলে হ্যাঁ বলে করে হওয়ার চান্স পাইছে। বাংলাদেশ দণ্ডবিধির 492 ধারা 18 বছরের ঊর্ধ্বের একটা যুবতী, 5 বছরের ঊর্ধ্বের একটা যুবক নিজেরা মিলেমিশে রাজি খুশি হইয়া, বিবাহিত হোক না অবিবাহিত হোক, এরা যদি অপকর্ম করে, বাংলাদেশ দণ্ডবিধির 493 ধারা ইহা অপরাধ নহে। অপরাধ নহে। তাহলে এই যে একটা মেয়ে, এই মেয়ে আমার যদি হয় তখন আমি বুঝবো। কথা বল না খিলিকা? এই দণ্ডবিধির পক্ষে যারা স্বাক্ষর করেছ, তোমরা তো বেঈমান হয়েছ পরের কথা, কিন্তু তোমার মেয়ে, তোমার বউয়ের সাথে আমার যুবক বাবাজিরা যদি রাস্তা পাইয়া কার্তিক মাসের মতো রাজি খুশি হইয়া কিছু কইয়া ভালো, তোমরা সহ্য করবা? তোমরা আমাদের সহ্য করবে ওটা কি করবা? কুরআনে কারিমে যে জায়গায় ফাঁসি, কুরআনে কারিমে যে জায়গায় প্রায় 150 মতো অপরাধ, কয়শোর অপরাধ, হত্যার মতো অপরাধ জামিনযোগ্য অপরাধ নহে, জিনা ব্যভিচারের অপরাধ জামিনযোগ্য নহে, মদের অপরাধ জামিনযোগ্য নহে, ডাকাতির অপরাধ জামিনযোগ্য নহে, চাঁদাবাজির অপরাধ জামিনযোগ্য নহে। কাউকে যদি হত্যা অথবা কাউকে যদি নিহত, কারো সম্পদ হরণ করার জন্য যদি কেউ হুমকি দেয়, তাহলে এই অপরাধটাও জামিনযোগ্য নহে। আমার ভাইয়েরা, 511 আইন, খ্রিস্টানদের এই দণ্ডবিধি, যে দণ্ডবিধি দিয়ে আমার বাংলাদেশ চলছে, এই 511 আইনের মধ্যে আমি আজকের দিন পর্যন্ত এখনো আইন পাইছি না যেটা জামিনযোগ্য নহে। এরকম নাই, সব জামিনযোগ্য। আপনি অপরাধ 10টা করেন না, জামিনযোগ্য। আপনি যদি 100টার মতো দর্শনের সেঞ্চুরি করেন, আমার বাংলাদেশ সরকার তাদেরকে তাদের যোগ্যতা অনুযায়ী উপযুক্ত পুরস্কার দিয়েছে। কেন দিবে না? কেন? এটা তো ওনাদের কাছে অপরাধ নহে। তাহলে এটা অপরাধ নহে। আমরা যা ভোট দিয়া এই সরকার বানাইছি, আমরাও কি অপরাধ নহের পক্ষে হইলাম না অপরাধের পক্ষে? আমরা অপরাধের পক্ষে, কিন্তু ভোট দিলাম যে, ভোট দিলে তাহলে মদ এটা অবৈধ না, জিনা ব্যভিচারী অবৈধ না, চোরের শাস্তি 500 টাকা।
3 মাসের চিন্তা করছো আমার ভাইরা যেহেতু আমার ভাইরা এই যে বাংলাদেশ দণ্ডবিধির 511 জীবনে আমরা শুনছি না আজকে শুনতেছি কথা কোন নাকি আপনি জীবনে শুনছেন কোরআনে কারিমের আইন হলো 500 আর কোরআনে কারিমের বিপক্ষে বাংলাদেশ সরকারের আইন হলো 511 এই 511 আইন হলো খ্রিস্টানদের মতাদর্শ খ্রিস্টানদের আদর্শ মুসলমানদের মধ্যে এখন কার্যকর কথা বুঝছেন না বলো আপনার স্ত্রী ভালো করে শুনে বল যুবক মেয়েরা ভালো করে শুনে বল তোর বউ যদি আরেক ছেলের লগে থাকে ওই আনবো ইনশাআল্লাহ ওই আমার সাথে থাকবে একেবারে পৃষ্ঠা খুলে দেখে কোন যুবকের স্ত্রী অন্য কারো ছেলের সঙ্গে নিজের ইচ্ছা খুশি মনে চলিয়া গেল বাংলাদেশ সংসদ সদস্যদের মতে বাংলাদেশে যারা ইতিপূর্বে সংসদ সদস্য ছিল যারা এই পক্ষে রায় দিয়েছে দস্তখত দিয়েছে এরা তো কাফের হয়েছে আমরা যারা আমাদের পক্ষে আমরা কি আজকে এখন কোন সবাই বলেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ এক এবং একক আইনদাতা রিজিক দাতা সংবিধান দাতা একমাত্র আল্লাহ ও আল্লাহ আপনার সংবিধান ব্যতীত কোন সংবিধান মানব না এবং আরো সাক্ষ্য দিতেছি আপনার মুহাম্মদ অবশ্যই আপনার প্রেরিত রাসূল উনার আদর্শই আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত কোন আদর্শ মানি না মানতে পারি না আল্লাহ রাসূল কি বলছেন আপনার হুজুর কি করলেন আমরা তখন কি বেরোছিলাম আচ্ছা আমরা কি বেরোছিলাম আমরা বেরোছিলাম না কিন্তু ঈমান আসল সকালবেলা ঈমানদার সন্ধ্যার সময় কাঁপেন সন্ধ্যার সময় ঈমানদার সকালবেলা কাঁপেন হাদিস আর বছর আখিরি যখন আসবে ইউসি কাফেরা ইউসবিহু কাফেরা ইউসি মুমিনা ইউসি মুমিনা ইউসবিহু কাফেরা এমন এক সময় আসতেছে সকালে ঈমানদার বিকালে কাফের বিকালে ঈমানদার সকালে কাফের এই যে আমরা না সাদা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি আর সব দিয়েছি মুসলমান আমার পাক্কা মুসলমান হয়ে গেছি পিছনে সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করছেন এবং আল্লাহ রাসূল বলেন জাদ্দিদু ঈমানাকুম বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ সকাল সন্ধ্যা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো পুরুষ বা হোক বা মহিলা হোক কেন কোন কথা দিয়া কোন কাম দিয়া আমি বেঈমান হয়ে গেছি জানি না সকাল সন্ধ্যা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আমার ঈমান তাজা থাকবে কেন এটা আজকে ওয়াজ শুনলাম সকালে দেখলাম যে একটা লোক আছিল বাংলাদেশে করছে এবার কি করছে এখন যদি চাষতলা বইয়া কেউ করে হেলা না এই কাজটা তো ঠিক করে এই কাজটা তো ঠিক করে নাই তাহলে রাত করে হ্যাঁ মুসলমান সকালে কি আগামীকালকে নির্বাচন সারা রাত্রে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সকাল 10টার সময় ভোট কেন্দ্রে গিয়া ইসলামের মার্কা ব্যতীত যে কোনো মার্কায় সিলটা মারতে দেরি হয়েছে আপনি কি হয়েছে আমরা তো আপনারা দেন মানে মেম্বারদের ভোট দিলাম তুই
যত বুড়া বেটেনের চাল আছে তুই খেয়ে যাবি, আমি আছি। চেয়ারম্যানের ভোট দিছি, সরকারের দাঁড়িয়ে ফেরাবা, আমরা আছি। কথা বল না কিন্তু এমপি সাহেবের ভোট দিছি, এমপি সাহেবের যে বেতন, এই বেতন দিয়ে আমার সংসার চলতো না। হ্যাঁ, সংসার কেমন চলে আমি জানি না। এখানে আমার অনেকে বলছে হুজুর আমরা দাঁড়াইতে পারি না, ওইটা হাতে আমার সংসার চলতো। কথা বল না কিন্তু এমপি সাহেবের বেতন দিয়ে সংসার চলবো, তাই কি লাগতে হয়ে উঠতো। কিন্তু আমার বাংলাদেশ হইল স্মার্ট বাংলাদেশ। একটা পুলিশের বেতন হইল ৩৩,০০০ টাকা, ঘর ভাড়া দেয় ৪০,০০০ টাকা, বইয়ের পকেট খরচ ২০,০০০ টাকা, মাইহার দেওয়ার লাগে ১০,০০০ টাকা। এটা মান না? কথা বল না কিন্তু বুঝতে পারলে এই যে ৫০০ আইন কোরআনে কারিমের আর ৫১১ আইন খ্রিস্টানের, তাহলে আপনি আমি যে ভুল দিতেছি, আপনার আমার যে সরকার, এটা ৫০০ আইনের সরকার না ৫১১ আইনের সরকার? ৫১১ আইনের মতাদর্শ মুসলমানের না খ্রিস্টানদের? মসজিদে যে আপনি গাইরিল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন বই আইলেন, আল্লাহ খ্রিস্টানদের মতে আর পথে আমার নিও না। তাহলে মিছা কথা কি আমগোর সাথে কইলেন না আল্লাহর সাথে কইলেন? আল্লাহ। আমি একটা প্রশ্ন করছিলাম, হয়তো আপনারা মানে শেষ করা হয়েছে না, কারেন্ট গেছে না। আজকে যে এই যে ৫০০ আইন আর ৫১১ আইনের বিশ্লেষণ মোটামুটি শুনলেন, এখন শেষ হয়েছে না। আগামীতে যত মাহফিল হবে এই ৫০০ দিয়েই শুরু হবে ইনশাআল্লাহ। আর যদি আল্লাহর রহমতে একটা গুলি গুহের মধ্যে লাগবার হয়, তাহলে আপনার লেগে থাকবার লেগে আমার চেহারা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না ইনশাআল্লাহ। আমারে অনেকেই বলে আব্দুল হালিম সাহেব বেশি বাড়াবাড়ি করে, সাইজ কিরে বাড়াবাড়ি। আমি বলে তোর সাইজ না, তোর পাহে করে তোগা। তুই কি সাইজ করবি? তুই আজকে আমার একটা চর মারবি, আগামীকালকে তোর দুষ্টি শুদ্ধ হতে হবে। এই কারণে তোর ভারত আসিল দাদা, কখন হয়েছে তোর বাবা করে তোগা, হুজুর করে গুলি করে মেরে হওয়া। আমরা এটার লিগে দৌড়াই না কেন? আমরা যারা মুসলিম, আমরা আমাদের জীবন, আমাদের সম্পদ আল্লাহর কাছে বিক্রি করব। কি কাজ মান্না কিনে নিছে আল্লাহ, কাম আছে কি? আমি আগে হঠাৎ করে হারাই, আপনার মনের মধ্যে একটা ধাক্কা লাগে। মায়ের দেওয়াও যেরকম জান্নাতের পথ, মায়ের খাওয়াও জান্নাতের পথ। ভালো লাগবে? মায়ের দেওয়াও জান্নাতের পথ, মায়ের খাওয়াও। আবার আজকে যারা বইটা ভালো করে এরা তো আলহামদুলিল্লাহ একটা বতুয়া পাইছি, মায়ের দেওয়াও জান্নাতের পথ, বউরে দিন পিট না আর কি করবো হুমসত না। আমি করছে মায়ের দেওয়াও জান্নাতের পথ, মায়ের খাওয়াও জান্নাতের পথ। আমি তোরে মাইলাও জান্নাতি, তুই মায়ের খেলাও জান্নাত। আল্লাহর শত্রু যারা, আল্লাহ পাকের কুরআন যারা মানে না, আল্লাহ তাআলার কুরআনের বিপক্ষে যারা আইন রচনা করে, আল্লাহ পাকের কুরআনী সংবিধান পৃথিবীর কারো মত, কারো পথ সংবিধান হতে পারে না। এরা হলো আল্লাহর শত্রু। এরা কি আল্লাহর শত্রুরে মার দেওয়াও জান্নাতি কাম, আল্লাহর শত্রুর হাতে মার খাওয়াও জান্নাতি কাম। আলহামদুলিল্লাহ করবেন না? হারাম ইবনে মালহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী চিঠি দিয়ে পাঠাচ্ছেন, লম্বা ঘটনা। আল্লাহ নবীর নামটা পাওয়া মাত্রই, দেখা মাত্রই মালিক ইবনে তুফাইল কাফেরদের নেতা পিছের থেকে ইশারা করছে, দেবে গিয়া পিছের থেকে ড্যাগার মেগা এইটা ভাই দিয়ে ভাবছে। হারাম ইবনে মালহান রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, এর নাম মুসলমান। হ্যাঁ, ওমরা এবং কইয়া শিক্ষা দিছে না, ওয়াল্লাহ কইয়া শিক্ষা দিছে না। কি করছে? আলহামদুলিল্লাহ রক্ত নিতেছে মুখে মাথায়, রক্ত ধরতেছে মাথায় মাথায়, রক্ত নিতেছে শরীরে মাথায়, আর কি বলে ফুস্তু ওয়ারাব্বিল কাবা। আলহামদুলিল্লাহ, যেই কারণে আল্লাহ রাসূল আমাকে পাঠাইছে, ওই আমি পেয়ে ফেলেছি। আলহামদুলিল্লাহ। কথা বুঝাইলো কিনা?
শত্রুকে মার দেওয়া এটাও জান্নাতের পথ, মার খাওয়াও সর্বশেষ কথা। গতকালকে পর্যন্ত আমাদের আবহাওয়া আজকের মাহফিল বিরোধী ছিল। এইটাই আমাদের বছরের প্রথম মাহফিল, আলহামদুলিল্লাহ। আজকের আবহাওয়া ঠান্ডা করে আল্লাহ পাক বলতেছেন আমি তোমাদের সাথে আছি। যারা আলেম ওলামাদের সঙ্গে দুর্ব্যবহার করে, যারা আলেম ওলামাদেরকে হত্যা করে, যারা আলেম ওলামাদের সাথে টিটকারি করে, এরা এক নং খাঁটি জাহান্নামী। এরা জাহান্নামী। তর্জমা করে দেয়, বলে আগামী মাহফিল এই এলাকার যেখানে হবে এই আয়াতের থেকে তর্জমা শুরু হবে। আলেম ওলামা যারা আছেন আমার কয়ে দিলেই হবে যে এই আয়াত থেকে শুরু হবে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আচ্ছা তর্জমা ব্যাখ্যা হবে না। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, তিন প্রকারের অপরাধ। আমি ওয়াজ করছি, এই অনেক বলছি, ওয়াজ করছি, আজকে একটু ভিন্নতা থাকবে। ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায়ভাবে যারা নবীদের সঙ্গে দুর্ব্যবহার করে, নবীদেরকে হত্যা নির্যাতন চালায়। 3 নম্বরে ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, মানুষের মধ্যে যারা আলেম ওলামা, আলেমদের সঙ্গে যারা হত্যা নির্যাতন জুলুম অত্যাচার টিটকারি করে, উপহাস করে, এই 3 দলের মান সমান। এই 3 দলের মান সমান। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা এই 3 অপরাধের অপরাধী হবে, এরা নামাজি হইলে আপনি বলতে পারেন হুজুর এরা নামাজ করে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, কি হবে? না। আলেম ওলামাদের সঙ্গে যারা টিটকারি করবে, আলেম ওলামাদের সঙ্গে যারা উপহাস করবে, আলেম ওলামাদের উপরে যারা জুলুম অত্যাচার করবে, তাদের সকলের নামাজ বাতিল, রোজা বাতিল, হজ বাতিল, যাকাত বাতিল, এমনকি তাবলীগ জামাতের যত চিন্তা আছে সব চিন্তা আছে। আরেকটা কথা খাইতে ভালোই, তারপরে আরেকটা নতুন একটা কথা বলি। আমার ভাইরা শুনেন, ভারতের দালালদের মূল কর্ম অনেক, কিন্তু ধর্মীয় খাতে কর্ম হইল 3টা। 1 নম্বর, এই আওয়ামী লীগের সরকারকে বহাল রাখা, এটা আছে আসল কাজ। 2 নম্বর কাম হইল বাংলাদেশের অমুসলিমদেরকে মুসলিম বিদ্বেষী বানানো। ওই যে মুসলিম গেলেছে, এই হয়ে গেছে, এটা কয়না প্রচার করে না, এটা ভারতের ওয়ার কাম, মানে মুসলমান বিদ্বেষী বানানো। আরেকটা 3 নম্বরের কাম হইল মুসলমানদেরকে আলেম বিদ্বেষী বানানো। মুসলমানদেরকে কি বানানো? আলেম বিদ্বেষী বানানো। এই আমাদের বাংলাদেশে যারা সাদিয়ানি আত্মপন্থীরা, এরা মাদ্রাসা বিরোধী, আলেম বিরোধী, এরা মাদ্রাসা বিরোধী, আলেম বিরোধী, নাস্তিক বেঈমানদের দায়িত্ব তাদের কাম। মসজিদের জায়গা নয়, কেন এরা কোথায় কোথায় থানা, কোথায় কোথায় চেয়ারম্যান, কোথায় কোথায় এমপি, কোথায় কোথায় মন্ত্রীদেরকে আমাদেরকে ভয় দেখাইতো, আমরা তোমার কিছু করি না। তোমরা কইরা আলেম ওলামাদের সাথে আইসা বলো, যে কোনো কর্ম আলেম ওলামা ব্যতীত ওই কর্ম সহি হইতে পারে। আজকে এখানে শেষ। কথা কি বুঝাইছে? এই কথা বল না, কথা কই আমার ভাইরা, আমরা কি 500-র পক্ষে না 511-র পক্ষে? 500-র পক্ষে জীবন দিলে শহীদ, 511-র পক্ষে জীবন দিলে এই যে খ্রিস্টানদের মতো ব্যস্ত করা। যদি না বুঝতে কেউ যায় এটা অন্য কথা। আমার এই কথাটা আবার কোনো কোনো মানে দর্শক বৃন্দরা আছে, এদের দর্শক কঠিন, আমার কাছে কাছে খুব ফাটে ধরার চেষ্টা করবে। এই ছাত্ররা সমন্বয় করে তোমরা আন্দোলন করছো বাংলাদেশ সংবিধানের জন্য, আলিম শরীফ এটা কি ভালো? আমি ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, 4 নম্বর সূরার 155-54 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা
এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম লিখছেন, আমি নিজেও আশ্চর্য, তাদেরকে শুনাইছি তারা আশ্চর্য। কলেজ রোড মসজিদে এই তাফসীরের এই দুইটা পৃষ্ঠা ডাইরেক্ট পড়া শুনে দেওয়া হয়েছে। কোন সরকারের পক্ষে জায়েজ নাই, আমি তাহা বলতেছি তাফসীরে তাহাই না। কোন সরকারের পক্ষে কোটা ভিত্তিক সরকারি চাকরি দেওয়া হারাম। এটা আমার ভুল না, এটা তাফসীরে কিতাবে লেখা। কোটা শব্দ লেখা কোটা শব্দ লেখা। কোন সরকারের জন্য কোটা ভিত্তিক সরকারি চাকরি দেওয়া হারাম। কেন? কোটা ভিত্তিক চাকরি হলে অযোগ্যদের কারখানা হবে। বর্তমানে আমাদের বাংলাদেশে যারা চাকরি করতেছে এদের বেশিরভাগই হলো অযোগ্য। কেন? ওই ঘুষ দিয়া নয় কোটা দিয়া। কথা বল না কেন? কোটা দিয়া বাগুন করছে, ঘুষ দিয়া বাগুন করছে। এই বাগুন না কথা বুঝতেছেন না? এটা পরে হবে। এই জন্য যে সমস্ত ছাত্ররা কোটা বিরোধী আন্দোলনে সাহায্য প্রদান করেছে এরা অবশ্যই শহীদ, এরা কোরআন ভিত্তিক আন্দোলন করেছে। আর যারা জীবিত আছে তারা অবশ্যই গাজী। এই জন্য বাবাদেরকে বলবো, তোমরা 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, আলেম ওলামাদের পক্ষে চলে আসো, অন্য কোন দলের যাবা না। আমার যে মসজিদের উসিলায় আজকে এই লোক কিনে দেওয়া আমরা সচক্ষে দেখলাম, কানে শুনলাম আমাদের নেতা নেত্রীরা কি পরিমাণ খাইছে। খাইছে তো খাইছে, আর গপ্প করছে কি খাইলো হুজুরা খেলো। খাইলো কেন? খাইলো খায় কেনা আর কয়টা যেন 1 কোটি টাকা হইলে আমি আব্দুল আলী আকাশে উঠি। আর এই জায়গার মধ্যে অতীতের সরকারের কাছে 1 কোটি টাকা এক টাকা কামাই করা না। এই অপুর চান্দা, গাড়ির চান্দা, ইটা দোকানের চান্দা, ব্যবসায়িক চান্দা, রাস্তা চান্দা, যত উন্নয়ন মানে নেতাদের 10,000 কোটি টাকার কাম 5,000 কোটি টাকার হবে, 5,000 কোটি টাকা তারা পাবে। এই তো সিস্টেম। সরকারি মাল খাইয়ে ফেলানি হালাল নাকি? এক আনার জন্য নামাজ দেওয়া লাগবে, 1 আনার জন্য জাহান্নামে দেওয়া লাগবে। কিন্তু হাজার হাজার লাখ লাখ কোটি টাকা খাই হলে তার আল্লাহ ধরা হবে। আমার সরকার বলবো না, এই জন্য খুব সাবধান। আমরা আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, এই সরকারের কাছে বাংলাদেশ সরকার স্বাধীন হওয়ার পর থেকে নিয়ে 1200 বছর পর্যন্ত একটাই শিক্ষানীতি ছিল, দ্বিতীয় কোন শিক্ষা ছিল না। কিন্তু খ্রিস্টানের বাচ্চারা আমাদের শিক্ষানীতিটা দিয়ে গেছে একরকম কইরা, আর সংসদে আইন দিয়ে গেছে আরেক রকম। এই দুইটার মধ্যে আমরা বাংলাদেশের প্রতিটা কর্ম, প্রতিটা চাকরিজীবীদের টাকা বাংলাদেশ ব্যাংকে আছে। আলেম ওলামাদের কর্ম মসজিদ মাদ্রাসার জন্য ওদের ব্যাংকে টাকা নাই, টাকা দর বাড়ে। কথা বুঝতেছেন না? এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে আমরা একদম অভাবী না। আমাদের বাংলাদেশের হাজার 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 লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা আলহামদুলিল্লাহ চলে না চলছে। স্কুলের যে বিল্ডিং মাদ্রাসার কম না, অন্যান্য ধর্মীয় যত উপাসনালয় আছে তাদের চাইতে আমাদের মসজিদ কম না। আল্লাহ পাক ব্যবস্থা করছেন, আমরাই জনগণ, আমরাই মানে এটা একটা কথা। সরকার যখন দেয় না, না দেখবা আমরাই কথা বুঝছে না। যে মসজিদের উসিলায় আজকের এই মাঠ, এটা বারিন্দার কাজ। কিসের কাজ হবে? বারিন্দার কাজ। আমরা আল্লাহর নবীকেও দেখছি যুদ্ধের জন্য মসজিদের নববী বানাইতে গিয়া এরকম দিনের যত কর্ম আছে এই কর্ম করতে গিয়া ফান তৈরি করতে গিয়া
সাধারণ জনগণের কাছ থেকে উনি টাকা নিছেন। আমরা আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ এবং আমাদের মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখতেছি, আজকে অন্তত একটা মানুষও যেন এমন না থাকেন যে আপনি শরীর হইলেন না, কিছু হইলেও দিয়া আজকে ইনশাআল্লাহ এই মসজিদের বারান্দার কাজটা যেন পরিপূর্ণ হয়, এই ব্যবস্থা ইনশাআল্লাহ আপনাদের করতে হবে। এই যে টাকাটা দিব, এই টাকার মালিক আপনি না টাকার মালিক আল্লাহ? ভুলে গেছেন যা আপনি আর আমি তো কাম করছি, আমাদের টাকা পয়সা আমাদের জীবন বিক্রি করে হয়েছি কার কাছে? মালিক কেন? এই যে টাকা পয়সা যে আল্লাহর কাছে দান করি, এই দান করা কেন সহজ? লক্ষ লক্ষ মসজিদ কেমনে চলে, লক্ষ লক্ষ মাদ্রাসা কেন চলে? চলে এই জন্য যে আমরা দান করতেছি, যে এটার মালিক তো আমরা না, এর মালিক কেন? আল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ভাই কে কোথায় আছে? উঠো, আমার সব টাকা বের টাকা টাকা বের আর আমি মূল যে কথাগুলো বলছি এটা পরে আপনাদেরকে শোনাই দিব। স্বেচ্ছাসেবক ভাইয়েরা আপনার একটু গেলে ভিতরে ঢুকেন, স্বেচ্ছাসেবক ভাইয়েরা আছেন এটা ভিতরে ঢুকেন তাড়াতাড়ি, যারা কালেকশনের জন্য রেডি আছেন তাড়াতাড়ি ভিতরে ঢুকেন। আমরা এখান থেকে একটু দাঁড়ায় যাই, এলাকায় যারা আছে কিছু দাঁড়ায় দিতে পারি, যারা ছাত্র ভাইরা আছেন তো কষ্ট করে একজন দাঁড়ায় যান। ভাই তো দাঁড়ান, এলাকায় ফলাফল নাই ছেলে নাই তো দাঁড়ান, স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে ঢোকেন, স্বেচ্ছাসেবক ভাইরা ভিতরে ঢোকেন, গেটের সামনে যারা আছেন ভিতরে ঢোকেন। স্বেচ্ছাসেবক